আমার ছেলেটা বাবা বাবা বলে সন্ধিক্ষণের সময় পথে বসে থাকতো, মেয়েটা বাবা বলে বাড়িতে গেলে আমাকে জড়িয়ে ধরে বলতো, বাবা আমার জন্য লেবেল চষে এনেছে। আর এই নদীতে যদি নৌকাটা ডুবে যায়, আমার স্ত্রী অসহায় হয়ে যাবে, আমার মেয়েটা বাবা হারা হবে, আমার ছেলেটা আমাকে হারা হয়ে পথে পথে কেটে যাবে। যখন নৌকায় জল উঠতেছে তখন আপনার অনিত্য মানুষের কথা মনে পড়তেছে, অনিত্য মানুষের কথা মনে পড়তেছে। কিন্তু যখন আপনার জল একেবারে ওই নৌকাটা পরিপূর্ণ হয়ে গেছে, লঞ্চটা জলে ডুবে ডুবে যায় যায়, একের নাক পর্যন্ত জল এসে গেছে, মরণ তবু মম শ্যাম সম। ও মরণ, তুমি আমার কাছে আমার শ্যামের মতো। মরণ, আমি কোনো কিছুর বিনিময়ে যেমন তোমাকে এড়াতে পারি না, আমি কোনো কিছুর বিনিময়ে আমার শ্যামকেও এড়াতে পারি না। মরণ, আমি তোমার কাছে প্রার্থনা জানাই, আমি তোমার মধ্য দিয়ে যেন আমার শ্যামের দেখা পাই। মরণ শ্যাম সব। নিয়তি আমার প্রথম নায়িকা, তুমি যে দ্বিতীয়া। রবি ঠাকুর গায়ে, মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক, তবে তাই হোক। হে ঠাকুর, আমি মরার পরে যদি তোমার শ্রীচরণ পাই, আমার মরায় কোনো আপত্তি নাই, আমার মরায় কোনো দুঃখ নাই। মরণ তবু শ্যাম সব। যখন জল উঠতেছে ঝলকে ঝলকে, যখন আপনার অনিত্য মানুষের কথা, অনিত্য ভাবনার কথা, অনিত্য পৃথিবীর কথা মনে করতেছে, কিন্তু জল যখন আপনার নাকের কাছে আর কিছুক্ষণ পরে আপনার মৃত্যু অবধারিত, তখন দেখবেন অনিত্য জগতের কথা ভুলে আপনি প্রায় গোবিন্দের কাছে বলতেছেন, এই বিপদে একমাত্র তুমি ছাড়া আর কেউ আমাকে রক্ষা করার নাই। প্রভু গো, একমাত্র তুমি পারো আমাকে রক্ষা করতে। কেন বাবা, মানুষ বিপদে না পড়লে ভগবানকে ডাকে না, বিপদ না আসলে ভগবানকে ডাকে না। তাই আপনার লোকজনকে নিয়ে গেল কলকাতার ঘাট। পূর্ব পাশে দাঁড়িয়েছে পঞ্চ পাণ্ডবী, এতক্ষণি সৈন্যনী। পশ্চিম পাশে দাঁড়িয়েছে আপনার শত কৌরবেরা, একাক্ষণি সৈন্যনী। তখন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে কৃষ্ণ